তারেক রহমান সাহেবের বক্তব্য শুনে আমার মনটা ভালো হয়ে গেছে। তারেক রহমান সাহেব বলেছেন, আগামীর বাংলাদেশে যে কোনো দল ক্ষমতায় আসতে পারে, তবে যারাই আসবে আমাদের সবার টার্গেট থাকবে রাসূলের আদর্শ অনুযায়ী এই দেশটাকে আমরা ইনসাফ দিয়ে সাজাবো। তিনি কুরুচিপূর্ণ কোনো শব্দ প্রয়োগ করেন নাই। বিপরীত পক্ষকে যা দাও, পোড়ায় দাও, মেরে ফেলো, হলো তাড়ায় দাও, এমন কোনো কথাও তিনি বলেন নাই। 17 বছর যাদের জন্য তিনি দেশে আসতেই পারলেন না, তাদের নামটাও নেন নাই। তিনি শুধু বলেছেন এদেশ নিয়ে আমাদের একটা স্বপ্ন আছে, ইচ্ছা আছে। তার কথার সবচেয়ে আকর্ষণীয় জায়গা আমার কাছে যেটা লেগেছে, তিনি বলেছেন এই বাংলাদেশের যে দলই আমরা ক্ষমতায় আসি না কেন, আগামীর বাংলাদেশকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করব। এই কথাটা শুনেছেন আপনারা? এই কথাটা আমি কয়েকবার করে শুনেছি। তারেক রহমান সাহেব বলেছেন, আগামীর বাংলাদেশে যে কোনো দল ক্ষমতায় আসতে পারে, তবে যারাই আসবে আমাদের সবার টার্গেট থাকবে রাসূলের আদর্শ অনুযায়ী এই দেশটাকে আমরা ইনসাফ দিয়ে সাজাবো। আমরা দোয়া করি, আল্লাহ তিনি যে কথা মুখে উচ্চারণ করেছেন এই কথা যেন কাজে বাস্তবায়ন করতে পারে, সেই তৌফিক তুমি তাকে দিয়ে দাও। তার কারণ এই যে এত কষ্ট, শুরুতে এত কথা বলতে হলো, রাস্তাঘাট খারাপ, কারণ কি? তার কারণ এই সমাজে ইনসাফ নাই। ইনসাফ যদি থাকতো তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষের নাগরিক সুবিধা একই রকম থাকতো। কেউ খেয়ে দে পাঁচতলায় থাকবে, আর কেউ না খেতে পেরে গাছতলায় পড়ে থাকবে। ইসলাম এটা বলে না, বরং ইসলাম বলে আমার কাছে ইনসাফের আদর্শ শিখতে হবে। আমার কাছে 18 কোটি মানুষ, এভরিওয়ান ইজ ইকুয়াল ইন ইসলাম। ইসলামের কাতারে সবাই সমান। ইসলামের কাছে ধনী গরিব, আমির ফকির, সাদা কালোর কোনো ভেদাভেদ আছে? আছে? নাই। যে এটা বুঝবেন কিভাবে? মসজিদের দিকে তাকান। মসজিদে যখন আপনারা যান জুমার দিন মসজিদের মধ্যে শুধু কি এক দলের লোক থাকে নাকি ব্যাক দলের লোক থাকে? ব্যাক দলের থাকে। মসজিদে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত, জাসদ, বাসদ, জমিয়ত, তরিকত, আরো নাম না জানা যত দল আছে, সব কাতারে মানুষ মসজিদে যায়। এই যে জুমার দিন হাজার হাজার মানুষ একই মসজিদে নামাজ পড়ে, ওই একই কাতারে সব দলের লোকের সংমিশ্রণ হয়ে যায়। কোনো এক দলের লোকের জন্য আলাদা কোনো কাতার থাকে না। এমনকি শুধু তাই নয়, এলাকার সবচেয়ে গরিব মানুষ, যেই মানুষটা আরেকজন মানুষের কাছে চেয়ে পড়ে খায়, ভিক্ষা করে জীবন কাটায়, ওই গরিব মানুষটাও যদি প্রথম কাতারে দাঁড়ায় যায়, আপনাদের এমপি সাহেবও যদি প্রথম কাতারে দাঁড়ায়, ওই গরিব মানুষটা নামাজের কাতারে এমপির পায়ে পা লাগায়া দাঁড়াবার মতো হিম্মত রাখে। ঠিক কিনা? এছাড়া সমাজের আর কোন জায়গায় এমপির সাথে ওই গরিব মানুষ দেখা করতে পারবে না। এক কাতারে দাঁড়ানো তো পরের বিষয়, কারণ আমাদের সমাজে পয়সাওয়ালা যারা হয়, ক্ষমতাওয়ালা যারা হয়, অধিকাংশই গরিবদেরকে গরিব মানুষ বলে মনেই করে না। এমন অনেক পয়সাওয়ালা দেখেছি যে তারা ড্রাইভারের সাথে কোনোদিন এক টেবিলে বসে খেতেও রাজি হয় না। কারণ তুই তো মানুষই না বেটা, তুই ড্রাইভার, তুই আমার সাথে পয়সা খাবি কেমনে? আমার ভাই, পৃথিবীতে একটা মাত্র জায়গা মসজিদ যেখানে সবাই সমান। কেন সবাই সমান? তার কারণ মসজিদ চলে রাসূলুল্লাহর আদর্শের ভিত্তিতে। মসজিদ যদি রাসূলের আদর্শের ভিত্তিতে চলার কারণে সব দল সেখানে ইনসাফ পেতে পারে, বাংলাদেশটাও যদি রাসূলের আদর্শে আমরা চালাতে পারি, তাইলে মসজিদের মতো ইনসাফ আমাদের সমাজেও কায়েম হওয়ার সম্ভাবনা আছে না নাই? মসজিদে যেমন ইনসাফের আদর্শ দেখেন, সমাজেও তেমন ইনসাফের আদর্শ দেখবেন। আপনার প্রয়োজন চাইতে হবে না, দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না, চেয়ারম্যান সাহেব আমার এটা দেন, মেম্বার সাহেব এটা দেন, এমপি সাহেব এটা দেন, 10 বার জুতার তলা ক্ষয় করতে হবে না। বরং ইসলাম বলে
সাধারণ মানুষ জনপ্রতিনিধির পেছনে ঘুরবে না, বরং জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের পেছনে ঘুরবে। কি লাগবে আপনার, কি প্রয়োজন, এটা ইসলাম শিখিয়েছে। ১৫০০ বছর আগে ইসলাম জাহিলি যুগে ইনসাফ প্রতিষ্ঠা করেছিল। সুবহানাল্লাহ। আজ তারেক রহমান সাহেব যে বললেন আমরা রাসূলুল্লাহর আদর্শে ইনসাফ প্রতিষ্ঠা করব, আমরা এটাই চাই। ইসলাম কায়েমের আগে সমাজে ইনসাফ কায়েমের দরকার। কারণ যেই সমাজে ইনসাফ থাকে না, ওই সমাজে ইসলামও থাকে না। আর ইনসাফ কায়েম থাকলে ৮০% ইসলাম অটোমেটিক চলে আসে। ইনসাফের আদর্শ কায়েম করা লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই ব্যক্তি একবার বিচার নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? আমাদের সমাজে, আপনাদের গ্রামে বিচার আচার করে এমন লোক আছে না? মাতবর না? হ্যাঁ, ভিলেজ পলিটিক্স, মাতবররা বিচার আচার করে। আবার ওই বিচারে দেখা যায় আপনি যদি তল দিয়া কিছু ধরায় দিতে পারেন, তাহলে বিচারটা আবার উল্টায়ও যেতে পারে। হয় না এরকম? আর যদি বিচার প্রার্থী, এমনও লোক দেখেছি তার নিয়মই নাকি হচ্ছে তার কাছে যে বেড়া বিচার আগে নিয়ে আসতে পারবে সে রায়টা তার পক্ষে দিবে। অর্থাৎ আপনি আসামি, কিন্তু আপনি আমার আগে চলে গেছেন বিচার প্রার্থী হয়ে, তাহলে মাতবর সাহেব রায়টা তার পক্ষে দিবে, কারণ সে তো আমার কাছে আগে আসছে, তুমি তো আসতে পারো নাই দৌড়ায়া, তোমার শরীর টরিল মোটা, আসতে দেরি হয়েছে, এ তো আগে চলে আসছে। আহারে বেইনসাফ। রাসূলুল্লাহর কাছে বিচার নিয়ে এসেছেন দুই ব্যক্তি, এর মধ্যে একজন হচ্ছে ইহুদি। একজন কি বুঝেন তো ভাই? ইহুদি কি রাসূলের দলের? আর আরেকজন হচ্ছে মুসলিম। মুসলিম কি রাসূলের দলের না? মুসলিম দলের। আর ইহুদি একদম 180 অ্যাঙ্গেলের উল্টা। এসে মুসলিম ব্যক্তি বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, দুইজনের মধ্যে একটা ঝামেলা হয়েছে, মধ্যখান দিয়া পানি যায়, পানির লাইন, আমরা দুইজনের ক্ষেত, আমাদের খেতে পানির দরকার, তার ক্ষেতটা আগে, আমার ক্ষেতটা পরে। আমি তারে বারবার বলছি, শোনো, আমি আগে আমার খেতে পানি নিমু, তারপরে তুমি তোমার খেতে নিবা। সে কয় না, যেহেতু আমার ক্ষেত আগে, আগে পানিটা আমারে নেইতে দাও, তারপরে তুমি নাও। এখন বিচার করে দেন। আল্লাহর হাবিব বললেন, সঠিক বিচার হচ্ছে আল আউয়ালু ফাল আউয়াল, আগে যে আসবে আগে সেই পাবে। যদি আগে কোনো মুসল্লি ব্যক্তি যায়, তাকে ওই জায়গা থেকে তুলে দিয়ে অন্য কোন নেতা খেতারে ওই জায়গা বসানো জায়েজ নাই। আমাদের সমাজে জুমার দিন দেখা যায় মসজিদে একদল লোক আছে, এরা সে সবার পরে আতর গোলাপ মাইখা পাঞ্জাবি টুপি পইরা সবার পরে আইসা ঘাড় ডিঙ্গায়া ডিঙ্গায়া একেবারে জমিদারের মতো সামনে গিয়া বসে। আছে না নাই? আপনি মনে করতেছেন এটা খুব ভালো না, আপনার বড়ত্ব। হাদিসের মধ্যে রাসূল কি বলেন দেখেন, আমি তো আমার বাপের কথা দিয়ে ওয়াজ করছি না। রাসূল বলেন, মসজিদের মানুষ সারিবদ্ধভাবে বসে যাওয়ার পরে যে যেখানে আসবে সে সেখানেই বসবে, এক কাতার ডিঙ্গায়া সামনে যাবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি যায় তাহলে কি হবে? রাসূল বললেন, ইত্তাখাযা জিসরান ইলা জাহান্নাম, সে যতগুলা কদম ফেলবে, সামনের দিকে আগাবে, মানুষের ঘাড় ডিঙ্গায়া যতগুলা কদম ফেলবে, প্রত্যেক কদমটা সে যেন জাহান্নামের দিকে দিয়ে দিছে। তাইলে আপনি বুঝেন, আপনি মসজিদে এসে কদম ফেলতেছেন, উচিত ছিল কদমে কদমে নেকি হবে, আর সেখানে কদমে কদমে আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন। এইটা জানার পরেও যদি আপনার লাজ লজ্জা না থাকে, সবার পরে এসে ঘাড় ডিঙ্গায়া সবার আগে গিয়া বসতে চান, কোনো সমস্যা নাই, জাহান্নামের পথে আপনাকে সুস্বাগতম। জাহান্নামে তো যাচ্ছেন, সমস্যা নাই তো, আপনাকে সুস্বাগতম, আপনার যাত্রা শুভ হোক। ইহুদি ব্যক্তি, রাসূল বললেন, এই মুসলিম ব্যক্তি শোনো, তোমার ক্ষেত যেহেতু পরে, বিচার অনুযায়ী পানিটা তুমি পরেই পাবা, কারণ তার ক্ষেত তো আগে, তো তার ক্ষেতের মাথায় বাদ দিয়ে তোমার আগে পানি দিবে নাকি? আগে ইহুদি ব্যক্তি পানি পাবে, তারপরে তুমি পাবে। বিচারটা পক্ষে গেল কি ইহুদির না মুসলিমের? কার?
মুসলমান ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান, এ তো ইহুদি। রাসূল বলে, তাতে কি হয়েছে? ইনসাফ যেটা, সেটা তো ইনসাফ। কে ইহুদি আর কে মুসলমান সেটা দেখার জন্য আল্লাহ তাআলা জমিনে আমাকে পাঠায় নাই। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ আমাকে আদেশ দিয়েছে আমানত যার সঠিক প্রাপ্য তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি ইনসাফ কায়েমের নবী, আমি ন্যায়পরায়ণ নবী, আমি ইনসাফের আদর্শের মূর্ত প্রতীক। আমি তো বেইনসাফির বিচার করব না। সেই ইহুদি বলে আমি তার বিপক্ষে রায় দিব, অসম্ভব। ওই মুসলিম ব্যক্তির রায়টা আসলে পছন্দ হয় নাই।